2026 সালের প্রথম হাফে মানে জানুয়ারি থেকে জুন পর্যন্ত থিয়েটারে গিয়ে যতগুলো সিনেমা দেখেছি সবগুলোর রিভিউ একবারে দিয়ে দিচ্ছি, সাথে আমার রেটিং, বাংলা আর হিন্দি নট ইনক্লুডেড। সেন্ড হেল্প বেশ এন্টারটেইনিং, অবশ্যই দেখা যায় একবার। মজা আছে, বেশ ভাল লাগবে, 10-এ 8। ক্রাইম 101 দেখার সময় দেখলাম, ভুলে গেলাম, টাইম পাস। স্টার পাওয়ার আছে কিন্তু তারপরেও মিডিওকার, 10-এ 5। দ্য ড্রামা, ইয়েস, অবশ্যই দেখা উচিত। রবার্ট প্যাটিনসন, জেন্ডেয়া, দুজনের অভিনয় চরম। True love is complicated. গল্প তেমন নতুন না কিন্তু এক্সিকিউশন খুবই ভালো, 10-এ 8.5। দ্য ডেভিল ওয়্যারস প্রাডা 2 দেখলেও হয়, না দেখলেও হয়, না দেখলেও কিছু যাবে আসবে না, দেখলেও কোনো কেল্লা ফতে হয়ে যাবে না, 10-এ 4। এক্সিট 8 ডেফিনেটলি গুড মুভি, ওয়েল এক্সিকিউটেড, জাপানিজ মাইন্ড বেন্ডিং মুভি, খুবই ইন্টারেস্টিং কনসেপ্ট, লো বাজেটে বানানো চমৎকার মুভি, 10-এ 9। দ্য শিপ ডিটেকটিভস গুড মুভি, এ ডিলাইট, ফিল গুড টাইপের মুভি। আপনার যদি স্কুল পড়ুয়া বাচ্চা কাচ্চা থাকে ওদেরকে নিয়ে দেখতে পারেন, ওরাও মজা পাবে, আপনিও মজা পাবেন, 10-এ 8। আর বাচ্চাদের জন্য 10-এ 10। হোকাম গ্রেট, ভেরি গুড, রেকমেন্ডেড, হরর ঘরানার, মেকিং অনেক ভালো, 10-এ 7। অবসেশন টপ নচ, ফ্যান্টাস্টিক, মাস্ট ওয়াচ, আবারও দেখবো মেবি। গল্পটাও ইন্টারেস্টিং আর শকগুলোও সেই শকিং। পরিচালক কারি বার্কার দারুণ মুনশিয়ানা দেখিয়েছে, আর নায়িকার চরিত্রে ইন্ডিয়ান এভারেট ফাটিয়ে ফেলেছে। পুরস্কারও পেয়ে যেতে পারে, 10-এ 10। টয় স্টোরি 5 গুড মুভি, ওয়ান টাইম ওয়াচ। অরিজিনাল ট্রিলজির মতো এত ভালো না, তবে ভালো। এগেন আপনাদের যদি স্কুল পড়ুয়া বাচ্চা কাচ্চা থাকে ওদেরকে নিয়ে দেখতে পারেন। আপনার জন্য 10-এ 6, বাচ্চাদের জন্য 10-এ 9। ডিসক্লোজার ডে হার্ড পাস, কমপ্লিট টাইম ওয়েস্ট। স্টিভেন স্পিলবার্গ পরিচালক, ওনার রিসেন্ট কাজগুলো আগে থেকেই খুব মাঝারি মানের, ওভারহাইপড মনে হতো, এইটা দেখে আর কোনো সন্দেহই রইল না, 10-এ 2। আজ তাহলে এই পর্যন্তই, বছর শেষে আবার দেখা হবে বাকি মুভিগুলোর রিভিউ নিয়ে। লম্বা ইনডেপথ মুভি রিভিউ চাইলে আমার চ্যানেলে রোহিতের রিভিউ পেয়ে যাবেন। আর এখন থেকে ডিসেম্বরের মাঝে আরও অনেকগুলো ভিডিও আসবে মজার মজার সব গল্প আর উল্টাপাল্টা প্রশ্নের উত্তর নিয়ে, সেগুলো দেখতে চাইলে এই চ্যানেলটা ফলো করে রাখুন। সবাইকে ধন্যবাদ।